নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যে সিলেকশনটা করা হবে সেটা একটু অন্য রকমের, মানে যারা আগে আবেদন করবে তারাই কিন্তু সুযোগ পাবে ইন্টারভিউয়ের জন্য। তো ইন্টারভিউ তোমাদের হবে 5ই ডিসেম্বর 2024। এখানে তোমরা শুরুতেই যে বেতনটি পাবে 17,020 টাকা মতো শুরুতে পাবে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেক জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ভিডিওতে, তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তোমাদের প্রত্যেকটি ইনফরমেশন এই ভিডিওতে প্রোভাইড করব। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করেছি। তো এখানে দেখো তোমাদের শিডিউল অফ ইন্টারভিউ, অর্থাৎ কোথায় ইন্টারভিউ হবে, কত তারিখে হবে, সম্পূর্ণ ব্যাপারটা বলা আছে। এবং দেখো তোমাদের দুর্গাপুরে তোমাদের ইন্টারভিউটা হবে। দুর্গাপুর যে ডিএসপি মানে দুর্গাপুর স্টিল অথরিটি, সেখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং সেখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। এখানে তোমাদের 23 ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু, 5ই ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ চলবে। 9:30 থেকে সকাল 9:30 থেকে 3টে পর্যন্ত, দুপুর 3টে পর্যন্ত ইন্টারভিউ চলবে। এখানে ইন্টারভিউয়ের ঠিকানাটা দেখো, ডিআইবি স্কুল নিয়ার ডিএসপি মেন হসপিটাল, JM সেনগুপ্ত রোড, বি জোন, দুর্গাপুর 713205। এখানে তোমাদের একটি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করে তারপরে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন প্রসেসকে কমপ্লিট করতে হবে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, কারণ এখানে কিন্তু সিলেকশন যেহেতু একটু অন্যরকম প্রসেসে হচ্ছে, ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ যদি ফর্ম ফিল আপে কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো দেখো এখানে প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি, কালার রিসেন্ট যে ছবি তোলা আছে সেই ছবিটা কিন্তু তোমাদের এখানে লাগিয়ে দিতে হবে। এরপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালের লিখবে, তারপরে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, ঠিক আছে। এরপরে তুমি যদি একজন বিবাহিত মহিলা হও তাহলে তোমার স্বামীর নাম এখানে বসিয়ে দেবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমাকে কিন্তু সংখ্যায় লিখতে হবে এবং কিন্তু ওয়ার্ডেও কিন্তু লিখতে হবে। এখানে দেখতেই পাচ্ছ জায়গা দেওয়া আছে। এবং নেম অফ সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ এই ডেট অফ বার্থের সাপেক্ষে তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেট দিচ্ছ, না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিচ্ছ, না মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছ। যে ডকুমেন্টসটা তুমি দিচ্ছ জন্ম তারিখ প্রমাণপত্র হিসাবে, সেই ডকুমেন্টসেরটা পুরো লিখবে এখানে। এরপরে তোমার জেন্ডার মেল না ফিমেল সেখানে তোমাকে টিক দিতে হবে। তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, ডিভোর্সি, সেটা কিন্তু তোমাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে। তারপরে তোমাদের পরবর্তী আছে ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান দিয়ে দেবে। রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সেটা তোমাকে এখানে দিতে হবে। তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, যদি জেনারেল থেকে বিলং করো তাহলে জেনারেলে গিয়ে টিক দেবে, নালে আদার্স কাস্ট যেটা আছে সেখানে গিয়ে টিক দেবে। তোমাকে সার্টিফিকেট কিন্তু অবশ্যই ইস্যুইং অথরিটির সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন 2024-25-এর। যে সার্টিফিকেটটা দিচ্ছ সেই সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে আইডেন্টিটি সার্টিফিকেট, যেখানে তোমাদের আধার নাম্বার এবং প্যান নাম্বার অবশ্যই এখানে বসাতে হবে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যা আছে সম্পূর্ণ আধার কার্ড অনুযায়ী সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেবে, একেবারে পিনকোড থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু দেবে। এবং তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও কিন্তু রিপিট করে কিন্তু ফিল আপ করে দেবে। ডু বলে লিখে দিলে কিন্তু হবে না, পুরোটাই কিন্তু আবার রিপিট করে দেবে, ঠিক আছে। এর পরবর্তী তোমাকে এখানে কি করতে হবে, এখানে তোমাকে সই করতে হবে, ডেটটা দিতে হবে। তারপরে তোমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি লিখতে হবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার এখানে যোগ্যতা যত অবধি হায়েস্ট কোয়ালিফিকেশান আছে সেই হায়েস্ট কোয়ালিফিকেশান তোমাদের এখানে মেনশন করতে হবে। কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো সেটা, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্ট নাম্বার আছে এবং কোন কোন সাবজেক্ট ছিল সেগুলো। এরপরে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, যদি তোমার প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশান থাকে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু তোমাদের এখানে ডিটেলসটা মেনশন করতে হবে। তারপরে তোমাদের যদি নার্সিং কোনো কাউন্সিলিং রেজিস্ট্রেশন নাম্বার এবং স্টেট সেটা কিন্তু এখানে মেনশন করবে। তোমার যদি অভিজ্ঞতা কোনো থাকে তাহলে সেটার ডিটেলসটা কিন্তু এখানে দেবে। এর পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস তোমাদের লাগছে, যেটা সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, এগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই, এখানে তোমাদের নিয়ে যেতে হবে যে ইন্টারভিউয়ের স্থানে কিন্তু তোমাদের এগুলো নিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ যে সেলফ অ্যাটেস্টেড কপি ইন সাপোর্ট প্রুফ, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের তোমার রেজাল্ট, তারপরে হচ্ছে তোমাদের
যেটা লাগছে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট। তো যেটা তোমার আছে সেটাই তুমি দেবে। এরপরে তোমার কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন, এবং যেগুলো যেগুলো তুমি দিচ্ছ সেগুলোতে গিয়ে টিক দেবে। আধার কার্ড সেটা তুমি দিচ্ছ, প্যান কার্ড, এগুলো কিন্তু যেগুলো যেগুলো তুমি দিচ্ছ সব কটা কিন্তু তোমাদের টিক দিতে হবে। আর একটা জিনিস কিন্তু দেওয়া আছে দেখো অ্যানেক্সার বিতে, যেখানে হচ্ছে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, সেটা কিন্তু 10 টাকার, বাই দ্য ক্যান্ডিডেট, সেটাও কিন্তু তুমি দেবে। সেটার জন্য কিন্তু এখানে টিক দিতে হবে। অর্থাৎ এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী তোমাকে এখানে সই করতে হবে, তারপরে এখানে তোমাকে ডেটটা বসিয়ে দিতে হবে। তো এই ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে যাবে। এছাড়া তোমাদের একটা লেটার অফ আন্ডারটেকিং এই জায়গাটা আছে, এটাকেও কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এবার চলো তোমাদের যে নিয়োগের জন্য কি কি আর ডিটেলস ইনফরমেশন আছে সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। দেখতেই পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য বলছে এলিজিবল ইন্টারেস্টেড যে ক্যান্ডিডেট আছে তাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউ স্থানে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের কোথায় পাঠাতে হবে না, তোমাদের ডাইরেক্ট কিন্তু যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো এবং অ্যাপ্লিকেশন ফর্মটাকে নিয়ে উপস্থিত হয়ে যেতে হবে এই ঠিকানায়, যে ঠিকানা তোমাদের অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি। এখানে তোমাদের ডিএসপি যে হসপিটালগুলো আছে সেলের আন্ডারে, তো সেই হসপিটালেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের 15 দিন কিন্তু তোমরা লিভ পাবে। দেখতেই পাচ্ছ স্পেশাল লিভ কিন্তু তোমরা পাবে তোমাদের এই ট্রেনিং পিরিয়ড চলাকালীন। যেখানে দেখো তোমরা স্টাইপিন কিন্তু তোমাদের দেওয়া হবে 10,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপিন পাবে। 7,020 টাকা হচ্ছে তোমাদের এনহ্যান্সমেন্ট নলেজ এনহ্যান্সমেন্ট অ্যালাউন্স হিসাবে তোমাদের দেওয়া হবে। অর্থাৎ 17,020 টাকা মতো তোমাদের এখানে স্টাইপিন থাকবে। 8 ঘন্টা কিন্তু তোমাদের শিফট থাকবে, পার ডে 8 ঘন্টা শিফট থাকবে। 18 মান্থের জন্য এই ট্রেনিংটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে, এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের কাজের কিন্তু এখানেই কিন্তু সুযোগ থাকবে। যে তোমাদের এই নিয়োগটি হচ্ছে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এখানে তোমাদের প্রফিসিয়েন্সি ট্রেনিং, তোমাদের 600 বেডেড মাল্টি স্পেশালিটি ডিএসপি হসপিটালে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 51টি, এবং আপার এজ লিমিট তোমরা দেখতেই পাচ্ছ 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 থেকে 30 বছর। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে 18 থেকে 35 বছর, তুমি যদি ওবিসি হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। কোয়ালিফিকেশনের ডিটেলসটা দেখো, এখানে বিএসসি নার্সিং যোগ্যতা বা তোমার যদি জিএনএম যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। ইন্টার্নশিপ সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, এবং তোমাদের বলা হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন করা কিন্তু থাকতে হবে মেডিকেল কাউন্সিল থেকে। তো এইগুলো হচ্ছে তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন। যদি এটা ফলো করতে পারো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখতেই পাচ্ছ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছুই থাকছে না, তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। যারা আগে আসবে তারাই কিন্তু সুযোগ পাবে ইন্টারভিউতে, কারণ ইন্টারভিউতেও কিন্তু লিমিটেড ক্যান্ডিডেটকেই কিন্তু সুযোগটা দেওয়া হবে। দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম 70 ইনিশিয়ালি দ্য স্ক্রিন দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ভালোই কিন্তু ভিড় হবে। প্রত্যেকে যারা যারা এলিজিবল কন্ডিশনগুলোকে ফলো করতে পারছো, তোমাদের ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে পারছো, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এটা কিন্তু অনেক বড় সুযোগ তোমাদের, কারণ এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্সরাই কিন্তু এখানে সুযোগটা পাচ্ছে আবেদন করার জন্য। এবং পরবর্তী সময় এখানেই কিন্তু যে স্পেশালিটি যে হসপিটাল আছে সেখানে কিন্তু তোমাদের এই ট্রেনিংয়ের পরে কিন্তু কাজের একটা সুযোগ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়া ছিল সেগুলো তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ প্রোভাইড করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই নতুন চ্যানেলের মাধ্যমে তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে, কারণ এটি কিন্তু সম্পূর্ণ নিউ একটি চ্যানেল। এই চ্যানেলে কিন্তু কোনো রিপিট ভিডিও দেখতে পাবে না, তোমরা সম্পূর্ণ নতুন নতুন যেসব আপডেটগুলো আসবে সেগুলোই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করা হবে, কারণ এই চ্যানেলটিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।